তরমুজের খোসা এগুলো লালগুলো ফেলিয়ে দিয়ে কুচবো, কুচিয়ে ডিম দিয়ে ভাজি করব। এইভাবে করতে হবে। এই এখন কুচাতে হবে। আমরা এই খোসাগুলো ফেলিয়ে দিই, ফেলে না দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে ভাজি করা যায়। তরমুজের খোসাগুলি কুচানো হয়ে গেছে, এই যে এখন আমি ধুয়ে নিব। পেঁয়াজ কুচির পরে লবণ, হলুদ, কাঁচামরিচ দিব। এখন কড়াইতে তেল দেব। গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিব। এখন ডিমটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে ডিমটা ভেজে নিলাম। এখন এই তরমুজের খোসাগুলি দিয়ে দিব। সামান্য একটু পানি দেব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও অনেক সুন্দর লাগে, কিন্তু চিংড়া নাই, তাই ডিম দিয়ে রান্না করতেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাজি হয়ে গেছে, এখন নামাবো। কত সুন্দর হয়েছে দেখেন, না খেলে বুঝবেন না টেস্টটা। এত সুন্দর স্বাদ লাগে তা বলা যায় না।